হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আশা করি আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। সেই বিষয়টি হচ্ছে রাইটস ফ্রম আ ভার্ব। রাইটস ফ্রম আ ভার্বের একটি অংশ আজকের এই আলোচনার বিষয়। আপনারা সবাই জানেন যে একটা ভার্বকে সঠিক রূপ দিতে হলে হয় ভার্বটির সাথে ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসে, না হলে ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়, না হলে ভার্বটির সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, না হলে ভার্বটির পাস্ট ফর্ম করতে হয়। এই চার ফর্মে একটি ভার্বকে রাইট ফর্ম অফ ভার্ব করতে হয়। তো আজকে এই চার ফর্মের মধ্যে একটি ফর্ম নিয়ে আমি আলোচনা করব আজকের ক্লাসটাতে। সেটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ ভার্ব ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমি এখানে বোঝাতে চাইছি, এবং তার সাথে অতিরিক্ত যুক্ত হতে পারে এস বা এস। তো কি কি কারণে একটা ভার্ব প্রেজেন্ট ফর্মে বসবে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো চলেন আজকে শুরু করা যাক আমাদের আলোচনার বিষয়টি। দেখেন, সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে, নাউন প্লুরাল হয়, নাউনটি যদি প্লুরাল হয়, নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন তারা যদি প্লুরাল হয়, তাহলে আমাদের ভার্বটা হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে, ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলতেছি যে সাবজেক্ট যদি আই হয়, উই হয়, ইউ, দে, নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে নাউন প্লাস নাউন যদি প্লুরাল হয়, তাহলে সাবজেক্টটি হবে ভার্বটি হবে প্রেজেন্ট ফর্ম। দেখেন এখানে আমি একটা সেন্টেন্স নিচ্ছি যে এর প্রথম সাবজেক্ট আই ড্র এ পিকচার, আমি একটি ছবি আঁকি। দেখেন এই ড্র শব্দটা প্রেজেন্ট ফর্মে বসছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে বসছে আই ড্র, কারণ এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বটা এখানে সাবজেক্ট কি আই, সেজন্য ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসছে। অনুরূপভাবে পরের সেন্টেন্সটা দেখি, হি ড্র পিকচার, সে ছবি আঁকে। এইখানে হি ড্রোস যোগ করা হয়েছে, কারণ সাবজেক্ট এখানে হি হয়েছে, হি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বটা এস বাই এস হবে। যদি সাবজেক্ট হয় হি, সি, ইট বা নাউনের সিঙ্গুলার ফর্ম, অথবা নাউন অ্যান্ড নাউন, অর্থাৎ নাউন এবং নাউন যুক্ত হয়ে যে সিঙ্গুলার হয়, তারপরেও ভার্বের সাথে এস বাই এস হবে প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখি, ম্যান অ্যান্ড ওমেন বিল্ড এ নেশন। ম্যান নাউন, অ্যান্ড একটা কনজাংশন, এবং অ্যান্ড এই ওমেন একটা নাউন। এই ম্যান এবং ওমেনকে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সেটা প্লুরাল হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। দেখেন ভার্বের বেস ফর্ম বসছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। অনুরূপভাবে এরকম করে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন প্লুরাল হয়ে থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তারপরে এখন সাবজেক্টকে মানবে না এমন কিছু ভার্ব, যদি সাবজেক্ট এমন কিছু সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এমন কিছু সাহায্যকারী ভার্ব যদি মেইন ভার্বের আগে আসে, তাহলে তখন ভার্বটি সাবজেক্টকে মানবে না, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী বসবে না। আমি এখান থেকে কিছু সাহায্যকারী ভার্ব দিয়েছি। দেখেন শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, তার গোয়িং টু, বি টু, ক্যান নট, বাট, হ্যাড নট, হ্যাড বেটার, উড রাদার, ডু, ডিড, এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্সের মধ্যে এরপরে যে ভার্বটা বসবে তার প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছি, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি সেন্টেন্স দিয়েছি যে মমিন মাস্ট ডু সামথিং ফর দ্য সোসাইটি। মমিন মাস্ট ডু, যে মমিন এখানে মাস্ট মডেল এক্সিট ভার্ব এখানে আছে, মাস্ট মডেল এক্সিট ভার্ব। এই মাস্ট থাকার কারণে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তারপরে এটা কিন্তু সাবজেক্টকে মানে নেই, সাবজেক্ট যেটাই হোক,
যদি মাস না থাকতো তাহলে ভার্বের সাথে এজ বাই এজ হইতো, কিন্তু এই যে মাস থাকার কারণে এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসছে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে এই মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মডাল অক্সিলারি ভার্বগুলো আমি আবার বলতেছি: শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, অট টু, গোয়িং টু, বি টু, ক্যান নট, বাট, হ্যাড বেটার, উড রাদার, ডু, ডিড। অনুভাবে আমরা আরেকটি সেন্টেন্স নিতে পারি, যেমন উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে আমরা মান্য না করেই পারি না। এইখানে দেখেন, এখানে আমাদের ক্যান নট বাটের কারণে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়েছে। ঠিক আছে, তো আমরা চলে আসি এখন কিছু অ্যাডভার্বের কারণে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অন্য কোনো টেন্স হবে না, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যদি কোনো অ্যাডভার্বগুলো যদি এরকম অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইমস, অকেশনালি, ডেইলি, টুয়াইস, এভরিডে, এভরি উইক, জেনারেলি, এইরকম জাতীয় কিছু অ্যাডভার্ব থাকে, তাহলে ওই অ্যাডভার্বগুলোর ক্ষেত্রে যে ভার্বটা বসবে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। সেটা হয়তো বা প্রেজেন্ট ফর্মে বসবে, অর্থাৎ হয়তো বা সেটা এজ বাই এজ গ্রহণ করবে, না হলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাই এজ বাই এজ গ্রহণ করবে না। তো এরকম ভাবে আমাদের ভার্বগুলো বসে থাকে, অর্থাৎ এই চার কন্ডিশনে একটা ভার্ব প্রেজেন্ট ফর্মে বসে। দেখেন, হি ভিজিট মি টুয়াইস এ ডে, সেদিনই আমার সাথে 2 বার দেখা করে। দেখেন এখানে টুয়াইস ব্যবহার করার কারণে ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসছে, কারণ এটা তার অভ্যাস, সে আমার সাথে দিনে 2 বার দেখা করে, এটা একটা জেনারেল কাজ। সেটা মুসলিম গো টু মস্ক, মুসলমানরা মসজিদে যায় অন ফ্রাইডে, মানে শুক্রবার, মুসলমানরা শুক্রবারে কি মসজিদে যায়। আমি আরেকটা সেন্টেন্স আমি লিখে দিতে পারি যে আই এম টু, যদি আমি দিই আই এম টু, এই আই এম টু এটা হচ্ছে কোথা থেকে আসছে, বি সমান এম ইজ আর ওয়াজ হয়, তারপর টু, এইটার ক্ষেত্রেও কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, যে আই এম টু হেল্প দ্য পুয়ার, অর্থাৎ আমাকে গরিবদেরকে সাহায্য করতে হয়। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ আজকে ক্লাসটাতে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বটা কেন বেস ফর্মে বসতেছে, সেই যে শর্তগুলো, যে কন্ডিশনগুলো, সেইগুলোই আজকে আলোচনার বিষয়। তো এই বিষয়গুলো তোমরা সবাই মনে রাখবে, এবং এই বিষয়গুলো মনে রাখার মাধ্যমে আমরা ভার্বটাকে সঠিক ফর্মে দিতে পারবো, অর্থাৎ এই কন্ডিশনগুলো থাকলে ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসবে। অতএব আজকে আর এখানেই আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। পরবর্তী বিষয়টি দিয়ে আইএনজি নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিওটিতে আমরা আইএনজি নিয়ে আলোচনা করব। অতএব পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।